এটা সুজি আর দুধ একটু একটু জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। আর এটাতে কেশর দিয়েছি, এরপরে আরও মেশাচ্ছি কিছু, দেখাবো পরে। এটা ভাপা দই বানাবো, তাই আমি জলটা আগে ঝরিয়ে নিয়েছি। এটা আমি মিষ্টির টেস্ট দেবো, দেখুন আমি কী কী মেশাই দিয়ে করি। এটার মধ্যে আছে দই, সুজি আর দুধ আর জল দিয়ে যেটা ভিজানো ছিল সেটা 2 চামচ, নারকেলের দুধ, গুঁড়ো দুধ আর একটু নারকেল কুচি এর মধ্যে দেওয়া আছে, আর চিনির গুঁড়ো। এটা আমি গ্রিজ করে রেখে দিয়েছি দিয়ে ঘি দিয়ে। এটা আমি ভাপে তৈরি করব হোয়াইট কালারটা। এটাতে আছে সুজি, ভিজানো সুজিটা, আর সঙ্গে আছে লবণ, চিনি গুঁড়ো আর কেশর, দুধে ভেজানো কেশর, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর আছে গাজরের রস, একটু গাজর গ্রেট করা এটার মধ্যে আছে পালং শাক পেস্ট করা, গ্রিন চিলি, আদা আর সুজি, কমন সুজি আছে, আর নুন মিষ্টি ব্যালেন্স করা আছে। নমস্কার সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ৭৮তম। এটা আমি বানিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। ওপরেরটা বানিয়েছি টক, মাঝেরটা বানিয়েছি সাদাটা মিষ্টি, আর নিচেরটা সবুজটা বানিয়েছি ঝাল। গেরুয়া হচ্ছে আপনার শক্তি এবং সাহসের প্রতীক, আর হোয়াইট হচ্ছে সত্য এবং শান্তির প্রতীক, আর গ্রিন হচ্ছে তারুণ্যের প্রতীক, আস্থা এবং উর্বরতার প্রতীক। তো আমি এইগুলো বানিয়েছি, খুশি মনে বানিয়েছি। হ্যাঁ, আমি ভারতবাসী বলে আমি খুব গর্বিত। আমার মানে ভারতকে আমি ভীষণ ভালোবাসি। সবাই ভালোবাসে, যারা ভারতীয় বা ভারতীয় যারা নয়, সবাই ভারতকে খুব ভালোবাসে। তো এটা আমি বানিয়েছি, যদি আপনাদের ভালো লাগে তো আমাকে কমেন্টে প্লিজ জানাবেন। আর সবাই ভালোভাবে উদযাপন করবেন, সবাই ভালো থাকবেন, মনে শক্তি, সাহস, শান্তি, উর্বরতা সব কিছু নিয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ৭৮তম।